পঞ্চায়েতে একটা কথা বলে, পঞ্চায়েত ওয়েব সিরিজে যে বলে কিনা, যেমন বন্ধুরা এখন যখন আসে তখন বলে যে তপ্তে ধূপ মে पैर के छाव में ठंडी बियर पियो क्या। तो আমি আজকে বলি ये तपती धूप में पैर के नीचे ऐसा रोटी और ऐसा चटनी और इतना सब्जी और ऐसा पार्टी कभी की हो या क्या क्या बोलते हैं की हो क्या तो এরকমই থিঙ্ক। তো চলো গাইস, সেরা মজা। গুড় দিয়ে নিয়ে নিয়েছি আমরা, গুড় দিয়ে উপরে একটু চাটনি দিয়ে দেবো আর কিন্তু একটু সবজি মিক্স করে দিচ্ছি। তো এই বাইটটা হচ্ছে সেরা বাইট। কালিয়াগঞ্জের আর একটা স্ট্রিট ফুড ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যে দোকানটা দেখাতে চলেছি এখনও পর্যন্ত কোনো হয়তো ব্লগ কিন্তু আপলোড করা হয়নি। তো আজকে যে দোকানে যাচ্ছি এটা কিন্তু এখানে রুটি পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর রুটি পাওয়া যায়, সাথে কিন্তু এখানকার কিন্তু স্পেশাল কিন্তু রয়েছে কিন্তু চাটনি, যেটা ঝাল ঝাল চাটনি, সাথে রয়েছে রুটির সাথে কিন্তু গুড়, মাত্র কিন্তু 10 টাকা দিয়ে পেয়ে যাবেন। বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন কিন্তু ভিডিও না, এটা আমার ইচ্ছা হয়েছে, আমি গেছি তাই কিন্তু আমি রেকর্ড করছি। আর দেখতে পাচ্ছেন দোকানটা একদম রেল লাইনের পাশে, কিন্তু মানে রেল যাচ্ছে আবার একদম দোকান। তো এখানে নাকি পাওয়া যায় রুটির সাথে কিন্তু আপনারা কিন্তু চা পেয়ে যাবেন, মানে লো চা দুধ চা দুটোই পেয়ে যাবেন। আর দুপুর টাইমে একটু বেশি ভিড় হয়, কারণ ওই সময় একটু লাঞ্চের টাইম, মানে সবাই খাইতে আসে, যারা যারা কাজ করে তারাও প্যাকিং করে নিয়ে যায়, যেমন আমি মাঝে মধ্যে এখান থেকে প্যাকিং করে নিয়ে যাই। কিন্তু রুটিটা কিন্তু বলে রাখি একটু মোটা টাইপের রুটি, মানে একটু ময়দা দেওয়া আছে রুটির মধ্যে। চলো দেখাবো আপনাদেরকেও কীভাবে খাচ্ছি আমরা। চলে আসছি আমরা রুটি খাইতে। তো এখানে রুটি নিতে আসছি। এটার লোকেশনটা কী বলবে, এটার জায়গাটা কি এক্সাক্ট কী বলে? সুকান্তপুর রেলগেট। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 9টা থেকে 3টা। 9টা থেকে 3টা পর্যন্ত। শ্রীরামতি ঘাট। আচ্ছা, তো এখানে একদম দেখতে পাচ্ছি সব প্রচুর কিন্তু রেডি করা হচ্ছে। আর আমিও আসছি এখানে, অনেকবার খাইছি। তো যারা যারা এখনো খাবে তারা জানবে না, এখানে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর সব থেকে কিন্তু এই যে এই সাইজের, এটা দাম কত? 10 টাকা নাকি? 10 টাকা। এত বড় একটা রুটি 10 টাকা দিয়ে, কিন্তু ওই রুটিগুলো থেকে এটা 4টা রুটি মানে হয়ে যাবে, ওই রুটিগুলো 4টা হয়ে যাবে, এটা একটাই। তো এখানে সবজি হচ্ছে যেমন একটা সবজি থাকে, এটা মেন এখানে আকর্ষণ হচ্ছে চাটনিটা, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একদম, আর যেটা দিয়ে শুধুমাত্র শিকড় রুটি খেয়ে নিতে হবে, এত টেস্ট। আর সাথে কিন্তু আছে কিন্তু গুড়। দেখবো চলো কী কী আজকে কী কী করেছে সবজি, কী করেছে আজকে? কাঁঠাল আলু, সাথে হচ্ছে গুড় নাকি? গুড় আছে, চাটনি আছে। এই যে চাটনি, এই চাটনি গুড়। এখানে রুটি টিটি হচ্ছে, আর একটা রুটি 10 টাকা করে কিন্তু। তো চলো আমরা এখান থেকে জাস্ট প্যাক করে নেবো, দেন প্যাক করে এক জায়গায় বসে, ঠান্ডা জায়গায় কোনো জায়গায় বসে বেশ করে খাবো। তো শুনলাম ওখানে কিন্তু প্রতিদিনই কিন্তু সবজিটা চেঞ্জ হয়। আর এটা হচ্ছে চাটনিটা, এটা চাটনি। সমস্ত কিছু আমরা পরে ফেলে দেবো, এখান থেকে পরিষ্কার করে খেয়ে দিয়ে সব কিছু ফেলবো। তো আগে আমরা খাই, তারপর ফেলবো। তো এটা হচ্ছে গুড়, ওখানে কিন্তু গুড় আর চাটনিটা কিন্তু এরকম ক্লোজে আসে কিন্তু আবার। এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে চাটনি। আর এটা হচ্ছে কাঁঠাল আলুর সবজি। তো এটা আর এখানে আছে আমাদের গরম গরম রুটি, রুটিগুলো দেখাই। তো এই হচ্ছে রুটি, এটা কিন্তু আবার তেল দিয়ে দিয়েছে। একবার দেখো রুটির সাইজটা থেকে বেশি, মানে গোটা হাতা ধরলেও তা হবে না। তো এই রুটির দাম কিন্তু পড়ছে হচ্ছে মাত্র 10 টাকা। তো এখানে একটা করে নিয়ে নিচ্ছি, হালকা করে কিন্তু উপরে তেল দেওয়া আছে। তো এই হচ্ছে রুটি, দুজন মিলে নিলাম। তো বাকি সব এখন সবজিটা এখন হচ্ছে সুজির দিবে, সুজির সবগুলো ঢালে দেবে। তো রুটির সাইজ দেখো, রুটির সাইজ এই লেভেলে। তো এই হচ্ছে সবজি। তো যেটা শুনলাম ছোলার কী যেন সবজি থাকে, মটর ডালের কী যেন থাকে। তো যেটা বললো যে মাঝে মানে প্রতিদিনই কিন্তু সবজিটা চেঞ্জ হয়। তো সবজি হচ্ছে এখানে, এটা সবজিটা আছে কাঁঠাল আর আলু। এখানে আছে আমি একটু গুড় নিলাম, এখানে একটু লঙ্কার চাটনিটা, যেটার জন্য কিন্তু ফেমাস। আর এটা চাটনি দিয়ে কিন্তু খাওয়া যাবে রুটি, কোনো ব্যাপারে না, এত টেস্ট। চলো একটু ছবিটা তুলে নিই, থাম্বনেলটা বানাই। ঠান্ডাটা ঢেলে নিচ্ছি, ঠান্ডা নেই তেমন, নর্মাল ঠান্ডা। এরকম সুন্দর একটা জায়গাতে বসে বেশ করে চুপচাপ করে আমরা একটু টাইম কাটাচ্ছি, পিকনিকে বলা চলে আর কি, ছোটোখাটো পিকনিক আর কি। তো এরকম মানে রেডিমেড পিকনিক যাকে বলে, এই হচ্ছে রেডিমেড পিকনিক। চলো ট্রাই করি। আর রুটি কিন্তু এই দেখো মোটা,
রুটির মোটাটা একবার দেখে নাও, আর তেল দিয়ে ফ্রাই করে দিয়েছে। গুড় দিয়ে ট্রাই করব, তারপর হচ্ছে লঙ্কা দিয়েও ট্রাই করব, সব দিয়ে ট্রাই করে দেখবো কেমন টেস্ট। গাইস গরম গরম রুটি, আর এখানে কিন্তু আমি নিব কিন্তু এই মেন চাটনিটা দিয়ে কিন্তু খাবো, এটা চাটনিটাই সেরা। তো চলো ফার্স্ট বাইট ট্রাই করা যাক চাটনি দিয়ে রুটি দিয়ে। অবশ্য এই গরমে বেশি চাটনি খাওয়া ভালো না। রুটির যে সাইজ, একটা খেলে হবে ইনাফ, সেই লেভেলের সাইজ। বলবে এই ফার্স্ট টাইম খাচ্ছে, একে খাওয়াতে নিয়ে আসছি আমি, কেমন লাগছে? চাটনিটা একদম মারাত্মক, চাটনিটা দিয়ে সেই একটা রুটি খেলে মোটামুটি পুরো পেটটাই ফুল হয়ে যাবে আমার। একদম একদম, হ্যাঁ এটা কথা ঠিক, যে এই রুটি যদি কেউ খায় 10 টাকা দিয়ে তাই না। আর এখানে বেশি কিন্তু চলে হচ্ছে চাটনি দিয়ে, গুড় দিয়ে, কিন্তু সবজিটা দেখে যেমন খায় গুড় দিয়ে কিন্তু সেই লেভেলে খায়। এই হচ্ছে গুড় দিয়ে নিয়ে নিয়েছি আমরা, গুড় দিয়ে উপরে একটু চাটনি দিয়ে দেবো, আর কিন্তু একটু সবজি মিক্স করে দিচ্ছি। তো এই বাইটটা হচ্ছে সেরা বাইট। সেই সাথে আছে ফান্টা, চেস। ঠান্ডা নাই, ঠকে গেলাম আমরা। আর রুটিটা যদি বলে রাখি, রুটিটা কিন্তু ময়দাও কিন্তু ইউজ করা আছে, তো সেটাকে বলে দিয়েছি, মানে পুরোটাই কিন্তু গমের আটা না, মানে আটাও আছে হয়তো, ময়দা কিন্তু আছে, এটা বোঝা যাচ্ছে হয় কি না? কিন্তু এখানে একদম ফেমাস কিন্তু রুটি, মানে এই সাইজের রুটি 10 টাকা দিয়ে দিচ্ছে, মানে গমের রুটিগুলো যেটা পাওয়া যায় ওটা 4টা হবে একটাই এটা। আর এরকম দুপুরবেলা সুন্দর একটা জায়গাতে এই গাছের ছায়ের নিচে বসে আছি, রুটি খাচ্ছি, সাথে বন্ধুর সাথে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। গুড়ের সাথে বেশি ভালো লাগছে, গুড়ের চাটনিটা দিয়ে গরম গরম বানালাম। আর উপরে কিন্তু যদি তোমরা তেল চাও, যে রুটি যখন ভাজে দিচ্ছে বা রুটি যখন শিখে দিচ্ছে তখন কিন্তু তেল দিবে, যদি তোমরা বলে যে না তেল দিও না, তারা তেল দিবে না, তোমরা যেরকম যাবে সেরকম হবে। 10 টাকার মধ্যে কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট বলা চলে, ব্রেকফাস্ট কি দুপুরে লাঞ্চ বলা চলে, মানে এখন সবাই কাজ টাজ করে দুপুরবেলা খাইতে যায় সবাই, তো এরকম সুন্দর একটা ভাই, এটা খুব নাকি এটা 10 টাকা দিয়ে এরকম লোকজনকে খাওয়াচ্ছে, এটা খুব দারুণ ব্যাপার। যেন লোক খাটাখাটি করে ওখানে যে পাচ্ছে, যে দুপুরে একটা খাওয়াতে পাচ্ছে, তার সাথে চাটনি আছে, সবজি আছে, সাথে যে গুঁড়ো দেয়, আর ওখানে দেখলাম যে মানে চাও বিক্রি করে, মানে লো চা দুধ চা দুটাই, তো এটা দারুণ একটা খাবার যাওয়া। এই চাটনিটা মনে হয় কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর কী কী দিয়েছে, এমনি খেলে ভাই চটকা লেগে যাচ্ছে ভাই, চটকা লেগে যাচ্ছে একদম। গুড় দিয়ে সারা লাগছে ভাই, গুড় দিয়ে চাটনি দিয়ে দারুণ। আর এরকম কেউ খেয়েছো কি না প্লিজ কমেন্ট করে যাও, ওই দোকানে খেয়েছো কি না প্লিজ কমেন্ট করে যাও। লোকেশনটা একবার বলে রাখি, সুকান্ত মোড় রেল গেটের একদম রেল লাইনের পাশে। ওকে তো জায়গাটা পুরোটা পরিষ্কার করে দিলাম, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো তো আমাদের মানে শক্ত হয়ে গেছিলো, কারণ একটু ঠান্ডা হয়েছে সে কারণের জন্যই, তাছাড়া একটু ময়দা দেওয়া আছে যেহেতু, তাহলে বুঝতে পারছি একটু শক্ত রাখতে হবে একটু। তো ওখানে বসে কিন্তু প্রচুর কিন্তু ভিড়, আর ওখানে সবাই মানে খাওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে, মানে ভাবতে পারো আমরা ওখানে মোটামুটি 10 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম যে খাবারটা নেওয়ার জন্য, তারা বুঝতে পারছো কী লেভেলে ভিড় ছিল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম।
তো লোকেশনটা সব কিছু বলে দিলাম। চলো ভিডিওটা শেষ করি এখানে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জানাতে।